আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণী। এটা কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ এবং এসিকিউ এর জন্য। হিস্ট্রি থেকে 100% কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তোমরা জানো যে এমসিকিউ এসিকিউ থেকে মোট 33 নাম্বার থাকে। 33 নাম্বারে কিন্তু 20+ এইখান থেকেই তোমরা স্কোর করতে পারবে। 130টা কোশ্চেন দেওয়া আছে, এগুলো কিন্তু খাতা পেনে নোট ডাউন করে অবশ্যই কিন্তু তৈরি করে রাখবে। এইখান থেকেই কিন্তু 20+ তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন কী বলছে, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয় করেছিল? অ্যান্সার হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর কোশ্চেন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে, কিন্তু কুষ্টিয়া বলে একটা গ্রাম, সেইখান থেকেই কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। 4 নম্বর কোশ্চেন বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? 1958 খ্রিস্টাব্দে। 5 নম্বর কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি। 6 নম্বর কোশ্চেন, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? অ্যান্সার দেখো মীর নিসার আলী। 7 নম্বর কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। আর তোমাদের এটাও বলে দেবো কিভাবে তোমরা পড়লে তোমাদের কিন্তু 33 পাওয়ার মতো কিভাবে কোশ্চেন তোমরা তৈরি করে নিতে পারবে, সেটাও কিন্তু এই ভিডিওর শেষে কিন্তু আমি বলে দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে থাকো, আর এইখান থেকে করলে কিন্তু তোমরা 20+ পেয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন কী বলছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1872 খ্রিস্টাব্দে। 9 নম্বর কোশ্চেন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? না স্বামী বিবেকানন্দ। 10 নম্বর কোশ্চেন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। 11 নম্বর কোশ্চেন বলছে, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, কিন্তু বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভা প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে স্বামী সহজানন্দ। 14 নম্বর কোশ্চেন কী বলছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কবে? বোম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 15 নম্বর কোশ্চেন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? না অসহযোগ আন্দোলনের মাধ্যমে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 16 নম্বর কোশ্চেন বলছে, বাংলার গভর্নর স্ট্যানসি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? বীণা দাস। 17 নম্বর কোশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? অ্যান্সার দেখো শচীন্দ্র প্রসাদ বসু। তোমাদের এই কোশ্চেনগুলো করলেই কিন্তু 20+ স্কোর করতে পারবে। 20+ করে এইখান থেকেই হয়ে যাবে। আর তোমরা কিভাবে করলে তোমরা কিন্তু 33-এর কাছাকাছি পেতে পারবে, সেটাও কিন্তু আমি এই ভিডিওর শেষে তোমাদের বলে দেবো। 18 নম্বর কোশ্চেন বলছে, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। মালাবার একটা উপকূল, সেই উপকূলে কিন্তু এই ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। 19 নম্বর কোশ্চেন কি না, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা কিন্তু জুনাগড়। 20 নম্বর কোশ্চেন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে? না 1960 খ্রিস্টাব্দে গুজরাট। আর প্রথম রাজ্য কী ছিল? প্রথম রাজ্য কিন্তু ছিল তোমাদের অন্ধ্রপ্রদেশ। 1953 সালে ভাষার ভিত্তিতে কিন্তু প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় 1953 সালে, যেটা ছিল অন্ধ্রপ্রদেশ। 21 নম্বর কোশ্চেন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর কোশ্চেন বলছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। অ্যান্সার দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কিন্তু অন্নদামঙ্গল। 23 নম্বর কোশ্চেন বলছে, কোন বছরে শ্রীরামপুর মিশন প্রেস অনুষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 24 নম্বর কোশ্চেন বলছে, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার দেখো উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 25 নম্বর কোশ্চেন বলছে, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। 16 নম্বর কোশ্চেন বলছে, হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার দেখো 1817 খ্রিস্টাব্দে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 27 নম্বর কোশ্চেন বলছে, আনন্দমঠ কে রচনা করেন? অ্যান্সার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 28 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। 29 নম্বর কোশ্চেন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন কিন্তু মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 30 নম্বর কোশ্চেন বলছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়নের কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার দেখো লালা লাজপত রায়। আর 1920 সালে কিন্তু এই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কে? কারা? ইংরেজরা। ইংরেজরা কিন্তু ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে। 32 নম্বর কোশ্চেন, বিপিনচন্দ্র পাল লিখেছিলেন কি? না 70 বৎসর। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কিন্তু 70 বৎসর, মনে রাখবে। আর এছাড়া তোমাদের যদি দেয় আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছিলেন, সেটা হবে কিন্তু বিপিনচন্দ্র পাল। হ্যাঁ। 33 নম্বর কোশ্চেন কী বলছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত।
34 নম্বর কোশ্চেন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে? না 1823 খ্রিস্টাব্দে কিন্তু সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। 35 নম্বর কোশ্চেন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। 36 নম্বর কোশ্চেন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? সাঁওতাল হুলে কিন্তু সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। সাঁওতালদের বিদ্রোহের নাম ছিল হুল এবং মুন্ডাদের বিদ্রোহের নামটা মনে রাখবে উলগুলান। 37 নম্বর কোশ্চেন, 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয় কয়টি স্তরে? 3টি স্তরে কিন্তু অরণ্যকে ভাগ করা হয়। 38 নম্বর কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? বি.ডি. সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। 39 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? না ভারত সভা। 40 নম্বর কোশ্চেন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? না অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত মাতা চিত্রটি আঁকেন। 41 নম্বর কোশ্চেন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে কিন্তু ভারতে হাফ টোন প্রিন্টিংয়ের জনক বলা হয়। 42 নম্বর কোশ্চেন কি বলছে? না বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 43 নম্বর কোশ্চেন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারি পাসি ছিলেন কিন্তু একা আন্দোলনের নেতা। 44 নম্বর কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? কোথায় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। 46 নম্বর কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সময়কালে। আর লর্ড কার্জন কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করিয়েছিলেন। 47 নম্বর কোশ্চেন, কিনা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, তা হলো তমলুক। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ। 49 নম্বর কোশ্চেন, ভারতের লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতের লৌহমানব বলা হয়। 50 নম্বর কোশ্চেন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কি? না খুশবন্ত সিং। 51 নম্বর কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর দ্বারকানাথ বিদ্যাভূষণ কিন্তু সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। আর এই সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। তোমাদের এই কোশ্চেনটাও দিতে পারে, একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো, তখন কিন্তু অবশ্যই সোমপ্রকাশ করে আসবে। 52 নম্বর কোশ্চেন কী বলছে? না সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? অ্যান্সার দেখো, সরকারি নথিপত্র কিন্তু সংরক্ষণ করা হয় মহাফেজখানায় বা লেখাগারে। 53 নম্বর কোশ্চেন কী বলছে? বাংলায় কোন শতকের নবজাগরণের শতক বলা হয়? 19 শতকে নবজাগরণের শতক বলা হয় 19 শতককে। 54 নম্বর কোশ্চেন কি, উলগুলান বলতে কী বোঝায়? অ্যান্সার দেখো, উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়। 55 নম্বর কোশ্চেন, রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশ ইতিহাসের সঙ্গে কিন্তু রাচেল কার্সন যুক্ত। 56 নম্বর কোশ্চেন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদন করেছিলেন কত বছর? 4 বছর কিন্তু সম্পাদনা করেছেন। 57 নম্বর কোশ্চেন, কিনা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। 58 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায় বৃত্তিপ্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 59 নম্বর কোশ্চেন হচ্ছে, রেনেসাঁ শব্দটি হলো একটি কিন্তু ফরাসি শব্দ। 60 নম্বর কোশ্চেন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কিন্তু চুয়াড় বিদ্রোহের পরে। 61 নম্বর কোশ্চেন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? ডিয়েট্রিস বান্ড্রিস। 62 নম্বর কোশ্চেন, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তিনি হলেন কিন্তু চার্লস রেইকস। 63 নম্বর কোশ্চেন কি বলছে? চৈত্র মেলা বা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কত খ্রিস্টাব্দে? 1867 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা প্রবর্তন করেন কে তাহলে? হিন্দু মেলা কিন্তু প্রবর্তন করেন নবগোপাল মিত্র, মনে রাখবে। 64 নম্বর কোশ্চেন কি বলছে? না ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? না কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু ভারত সভার প্রথম সভাপতি। 65 নম্বর কোশ্চেন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন কে? না গঙ্গা কিশোর ভট্টাচার্য। 66 নম্বর কোশ্চেন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। 67 নম্বর কোশ্চেন, কি দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কিন্তু বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল কিন্তু দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। 68 নম্বর কোশ্চেন কি বলছে? না ভারতের প্রথম শ্রমিক সংগঠন কি ছিল? না মাদ্রাজ লেবার ইউনিয়ন। 69 নম্বর কোশ্চেন বলছে, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? না ফজলুল হক। 70 নম্বর কোশ্চেন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন কে? না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 71 নম্বর কোশ্চেন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। 72 নম্বর কোশ্চেন কি বলছে? না এজাভা সম্প্রদায়ের কিন্তু অন্যতম নেতা ছিলেন কে? না নারায়ণ গুরু। এটা গুরু হবে, নারায়ণ গুরু। 73 নম্বর কোশ্চেন হচ্ছে, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কি 1953 খ্রিস্টাব্দে? এটা দিয়েছে।
আর ভাষাভিত্তিক রাজ্য হিসাবে প্রথম ছিল কিন্তু এই অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে এই রাজ্যটি কিন্তু গঠিত হয়। 74 নম্বর কোশ্চেন বলছে পুরুলিয়ার জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1956 খ্রিস্টাব্দে কিন্তু পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 75 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? না 1853 খ্রিস্টাব্দে। ভারতের রেলপথের জনক কাকে বলা হয় বলো তো? লর্ড ডালহৌসিকে কিন্তু ভারতের রেলপথের জনক বলা হয়। আর প্রথম রেল চলাচল চালু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত, এটাও মনে রাখবে। 1853 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম রেল চলাচল চালু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত, মহারাষ্ট্রের বোম্বে থেকে থানে পর্যন্ত। 76 নম্বর কোশ্চেন বলছে গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? এটা আবার দিয়েছে কুষ্টিয়া থেকে। 77 নম্বর কোশ্চেন বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউশন কে কে ছিলেন প্রথম অধ্যক্ষ? প্রমোদনাথ বসু কিন্তু এই বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কিন্তু প্রথম অধ্যক্ষ ছিলেন। গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা কিন্তু গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। 79 নম্বর কোশ্চেন নীলদর্পণ নাটকটি রচয়িতাকে? না দীনবন্ধু মিত্র ছিল কিন্তু নীলদর্পণ নাটকটির রচয়িতা। 80 নম্বর কোশ্চেন বলছে এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে কিন্তু উইলিয়াম জোনসের নেতৃত্বে, স্যার উইলিয়াম জোনসের নেতৃত্বে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? অ্যান্সার দেখো উইলিয়াম ওয়াট, জোশুয়া মার্চম্যান ও উইলিয়াম ক্যারিকে একত্রে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 82 নম্বর কোশ্চেন একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিল কিন্তু একজন ব্যঙ্গচিত্রী শিল্পী। কে বর্ণপরিচয় রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল কিন্তু সর্দার উপাধিতে ভূষিত হন। বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে ভালো করে রেডি করে নেবে। এই 130টা করলেই কিন্তু তোমরা এখান থেকে 20+ পেয়ে যাবে। আর বাদ বাকিটা কোথা থেকে করবে সেটা কিন্তু আমি এই ভিডিওর শেষে কিন্তু বলে দিচ্ছি। 85 নম্বর কোশ্চেন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? তা কিন্তু পর্তুগিজ। 86 নম্বর কোশ্চেন বলছে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় বা হান্টার কমিশন নামে যেটা পরিচিত সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। 87 নম্বর কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1833 খ্রিস্টাব্দে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইনের লাভবান হয়েছিলেন ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়েই কিন্তু লাভবান হয়েছিলেন। 90 নম্বর কোশ্চেন বলছে হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। 51 নম্বর কোশ্চেন বলছে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার দেখো ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনে অধিকার প্রদান। 92 নম্বর কোশ্চেন বলছে ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব কিন্তু ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভার সভাপতি ছিলেন। এই ল্যান্ড হোল্ডার সোসাইটি মানেই কিন্তু জমিদার সভা। 93 নম্বর কোশ্চেন বলছে হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু মেলার সম্পাদক ছিলেন। 94 নম্বর কোশ্চেন বলছে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। 95 নম্বর কোশ্চেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমোদনাথ বসু কিন্তু প্রথম অধ্যক্ষ ছিলেন। 96 নম্বর কোশ্চেন দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 97 নম্বর কোশ্চেন মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। মালাবার উপকূলে কিন্তু মোপলার বিদ্রোহ হয়েছিল। 98 নম্বর কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1929 খ্রিস্টাব্দে কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা হয়। 99 নম্বর কোশ্চেন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অসহযোগ আন্দোলনের সময়। 100 নম্বর কোশ্চেন কী বলছে? না মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। মনে রাখবে। 101 নম্বর কোশ্চেন কী বলছে? না স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কী ছিল? না হায়দ্রাবাদ। 102 নম্বর কোশ্চেন বলছে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কিন্তু মালাবার উপকূলে। 103 নম্বর কোশ্চেনে কী বলছে? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। আর এই আনন্দমঠ উপন্যাসেই কিন্তু প্রথম বন্দে মাতরম কথাটি কিন্তু ব্যবহার হয়, মনে রাখবে। আর 76-এর মন্বন্তরের পটভূমিকায় কিন্তু এই যে আনন্দমঠ উপন্যাসটি রচিত করেন বিপিনচন্দ্র পাল। 104 নম্বর কোশ্চেন কী বলছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। রেশন আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। রেশন কিন্তু আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে কিন্তু নিষিদ্ধ শহর বলা হয়। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কিন্তু মাসিক পত্রিকা বঙ্গদর্শন।
আর প্রথম মাসিক পত্রিকা ছিল কিন্তু সমাচার দর্পণ, মনে রাখবে প্রথম মাসিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কিন্তু ঢাকা থেকে নীলদর্পণ নাটক। 112 নম্বর কোশ্চেন বলছে, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো বাঙাল গেজেটি বা বেঙ্গল গেজেট, মনে রাখবে হিকির বেঙ্গল গেজেট। 114 নম্বর কোশ্চেন বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? না, দেওয়ার হোসেন আহমেদ কিন্তু প্রথম মুসলিম স্নাতক ছিলেন। 115 নম্বর কোশ্চেন বলছে, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ কী ছিল? না, চুয়াড় বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কথাটি কিন্তু প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। 17 নম্বর কোশ্চেন বলছে, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বাংলার ওয়াহাবি আন্দোলনে, আর এই ওয়াহাবি আন্দোলন কিন্তু বারাসাত বিদ্রোহ নামে কিন্তু পরিচিত। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন সুরেন্দ্রনাথ সেন। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সহসভাপতি। 22 নম্বর কোশ্চেন কী বলছে? না, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, জগদীশচন্দ্র বসু। আর অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। জগদীশচন্দ্র বসু কিন্তু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1856 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। 26 নম্বর কোশ্চেন, দিগদর্শনের সম্পাদক ছিলেন কিন্তু জন ক্লার্ক মাসম্যান। হুল কথাটির অর্থ হলো কিন্তু বিদ্রোহ, আর এই হুল কথাটি যুক্ত আছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। আর শ্রীরামপুর মিশন প্রেস অ্যাক্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের 130টা কোশ্চেন। এইখান থেকেই করলে কিন্তু তোমরা 20+ স্কোর করতে পারবে। আর বাকিটা যে 13 নম্বর থাকলো সেটা কিন্তু তোমরা অবশ্যই পর্ষদের টেস্ট পেপারটা যে আছে, পর্ষদের টেস্ট পেপারটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। বেশি নয়, তোমাদের 12টা থেকে 14টা সেট করতে হবে। 12টা থেকে 14টা সেটের মধ্যে যা এমসিকিউ এসিকিউ আছে ওগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিও। ওইগুলো করলেই কিন্তু তোমরা মোটামুটি 33-এ 30+ স্কোর করতে পারবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আর তোমাদের যারা এখনও কিন্তু টেস্ট পেপার থেকে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার থেকে 2 নম্বরের সলিউশনগুলো দেখোনি, তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, কারণ তোমাদের ওইগুলো করে নিলে খুবই হেল্পফুল হবে। আর এইগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে ভালো করে পড়তে থাকবে। এইগুলো থেকে তোমরা কিন্তু 20+ পাবে। এবার বলো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক প্রদান করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।